আমাদের অতিথিরা কই? এই যে অতিথিরা, এই যে অতিথি, এই যে ভাই আসছে, বিনয় ভাই, আর এইদিকে এই যে মৃত্তিকার মায়া আখি। ওনারা হঠাৎ করে সন্ধ্যার সময় আগমন। আইসে একবারে পেঁয়াজ কাটা বসে গেছে। হ্যাঁ, মুরগি রান্না হবে। মুরগি রান্নার জন্য পেঁয়াজ, রসুন, আদা যা কিছু লাগে সব কিছু উনি কাটতেছেন, আর সেই কাজ করা শুরু করে দিচ্ছেন। হ্যাঁ, কোনো জায়গায় আসলে বসে থেকে খাওয়ার মতো ইয়া নাই, সব জায়গায় কাজ করতে হয় গিয়ে না। এই যে আরেকজন। নমস্কার মা, সকলরা ভালো আছেন নি? এই যে মনিবাদী চ্যানেল থেকে স্বাগত। এই যে বাদাম দিছে, পোল্ট্রি মুরগি আছে। বাদাম? তুমি বাদাম খাও, ভালো আম খাও না। বাদাম খেলে নাকি বলে শোল ভালো থাকে, ইয়া না খালি হুকায়। কাবা লাগাও, কাবা। কি এটা? কাবাটা মুছে দাও, নাগা মুছে দাও। তোমার আজকে তো লেট হয়েছে কেন আসতে? বাজার করলাম গিয়া। এখন প্রায় 7টা বাজে, 7টা বাজে। পাম্পে গেছিলাম, পাম্পে পেট্রোল ভরছিল, পেট্রোল। কে কি বাজার করে নিয়ে আসছো? পেট্রোল ভরে বাজার করে শুটকি কিনলাম 3 জাত। 3 জাত শুটকি? শীতল একটা, আর একটা লটকা শুটকি। লইট্টা শুটকি, হ্যাঁ, আর চালা মাছের শুটকি। আচ্ছা, বাঁধাকপি, ফুলকপি, আচ্ছা দিদি, টমেটো, আমাকে এগুলো কিনে নিয়ে আসছি। মুরগির মাংস লগে লইট্টা শুটকি, সিম আছে না? হ্যাঁ, শিম আছে তো, শিম আছে, টমেটো আছে। কি দিয়ে রান্না হবে লইট্টা শুটকি? সিমটা আর লইট্টা শুটকি খাই। মুরগির মাংসের সঙ্গে কি লটকা শুটকি, এটা যে তোমার ভিউয়ার্সরা শুনে ঘ্যালি। আর আমার শুনে যারা বোঝা তারা বুঝছে, মুরগির মাংস। এটা কি লইট্টা শুটকি আর মুরগি শুটকি একসাথে মাখায়া খাইবো? হ্যাঁ, এই জিনিসটা কি বুঝেন না? প্রথমে লইট্টা শুটকি একটু টেস্ট নিব, তারপরে মুরগির টেস্ট। আলুর মুরগির মাংস তাহলে বলতে আলাদা তরকারি। আলাদা তরকারি কি করবো নাকি? না, তুমি তো বলছো মনে হচ্ছে যে মুরগির মাংসের সাথে লটকা শুটকিটা দিয়ে একসাথে একটা না তরকারি। না না, মানে যে কোনো খাবারই এইটার সাথে এইটার সাথে এটাই তো কয়, তাই না? যারা বুঝার ঠিকই বুঝবে। তারা বলছে হ্যাঁ। তাহলে এটাই করেন, সিম দিয়ে লইট্টা শুটকি আর দেশি শুধু শুধু শিম, শুধু সিম বা সাথে আলু। আলু। মানে আলুটা খুবই পছন্দ ওনাদের। আলু আছে? আলু তবে এই শুকনা শুকনা। শুকনা শুকনা বলছি। হ্যাঁ, আমার কয়েকদিন ধরে খুব শুটকি খাইতে ইচ্ছা করতেছে। হ্যাঁ হ্যাঁ, কালকে মাকে আসবো, কালকে রান্না বান্না করে সবাই আসবো। না কাম আছে বেরতে, যে বাবা চকে যায়, ফুলদা চকে যায়। কাজ অসুস্থ হয়ে ডাক্তার ধ্যান রাখতো না, কাজ দেখে ঘরে যে গরু ঘুরে থাকতো। সকালে রান্না বান্না করে আসলেই তো হয়ে যায়, সারাদিন তারা নিয়ে খাইতে পারবো। পরে আমার ফোন দিয়েছে, পরে টাকা লাগছে 7,000, আর আগে হয়ে গেল 2,000। এখন সমস্যাটা কি মার? এটা এই বুকের যে রেট, মার সমস্যা হলো বুকে ধরপর করে, আর কানে কম শুনে, কই এক কথা শুনে আরেক কথা। হ্যাঁ, এতে না রে কম 4 মাস হয়েছে, তোরা তো মনে তো বুক ধর, অর্ধেক শুনে। বুক ধরপর করে তো এমনি তো হার্টের ইয়ে দেখতে হবে, হার্টের সমস্যা। মানে কার্ডিওলজি। উনি কথার অর্ধেক শুনে, ধরেন আপনি এই কথাটা কইলেন না, লাস্টে যে হানি কইলেন ওই হানি আর হলো না। মানে কি, যে যুধিষ্ঠির কইছে যে অযোধ্যার না থাইমা গেছে, শেষে না এই শব্দটা শুনে না, এই যে বাইতে যায় করে। এটা তো সমস্যা দুইটা। এটা তো নরমালি কম শুনে এরকম না, এটা তো একটা সমস্যা থেকে সৃষ্টি। আরে কানে পুকা গেছে, এর আগে পুকা গেছে, ওই যে কলমা কি বরকা কোন এক হাতুড়ে ডাক্তারের কাছে গেছে, হাইড্রোজেন পারক্সাইড দিছে, দেওয়ার পরে বুক বুকে উঠছে, তারপরে আর বলে কানে কম শুনে। তারপর কি হাইড্রোজেন পারক্সাইড ওই পর্দাটারে পাতলা বাড়ি হালায়। আচ্ছা, বাদাম গুলো আনার জন্য কে জানি বলছিল? বাদাম আমার জন্য বলছিল তরকারি রিজে রান্না করে সব বাদাম আনার লাগে। আচ্ছা, এটা কি বাদাম? এটা তো ভাজা বাদাম। এটা খালি পচা গন্ধ, পচা গন্ধ। ব্যক্তি যেটি খাসি ব্যক্তি পচা গন্ধ। পচা গন্ধ বলছে তোমার, খেয়ে দেখেন। এটা পচা কেমনে ভালো বাদাম। এ সাহারে, ভাইয়ের বাসায় আসছে, একটু বৈশা থেকে খাইবো, আর আমি বিছানার উপর পা তুললে বৈশা, তাই সে কাজ করা শুরু হয়ে গেছে। শরীরের কোন কবজা ভালো থাকে। কে বলছে?
ও নান আমি তো কুদা জানি না এরকম কাজ করতে বেশি আর কি। এমনিতে নরমালি তুমি আর কত কাজ করো? সমস্যা হয়ে গেলে হুট করে না, কাজ করলে শরীর ভালো থাকে না। কানে শোনাটা বিষয় হলো আমি আগেও এই যে আজকে উনি বাজার টাজার করে নিয়ে আসছেন আর জিঞ্জোবাটি ফুলকপি, বাঁধাকপি, টমেটো, ওইটাই মানে শুটকি, আর যে মুরগির মাংস, এদিকে আপেল, আর কি দেখি আপেল আর ডালিম। তো রান্না বান্না হবে, অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা দেখবেন, পাশে থাকবেন। দে তো আমার একটা বাদাম দাও। কোন সময়লা রানবে খামু তো আত্মা হইরা ক্ষুধা বেশি লাগছে? আর বেতে ক্যাশ ক্যাশ করে কি খাওয়া যায় আর কই কথা শুনে না মাই কথা শুনে না বাহ বাহ আরে কি আছে ভিজাইতেছি না। তাহলে হয় আপেল ডালিম ডালিম যাক এটা কি বেদানা কয় নাকি কি যাক মাশাআল্লাহ আমার দিদির এমন কমেন্ট করেন না যে বিনয় বাড়িতে এলে কিছু আরে না দেখেন মুরগি আপেল মাপেল সবই আছে কিন্তু বড় খাই নাকি মুরগি কাটা বসে গেলাম এই যে মুরগি কাটতে আজকে ওনাকে দিছি দায়িত্বটা। সবসময় তো আমরাই কাটি, আজকে ওনাকে গরুটা দিছি। করছেন একটু গরিব আমি মুরগি আর কাটছি না এই প্রথম। হ্যাঁ। শিখো শিখো। এখন চালটা দিলে দেখতেছি না না চালটা ছোট হইলো সাবধান দিতে বেশি নরম এসে বেশি একটা শক্ত না এটা ওই যে এই পাশটা করে এটা হ্যালো করে পরে মাঝখানটা করো এদিকে না এদিকে। এদিকে? হ্যাঁ ভিতরে যেগুলো আছে এগুলো ঠিক আছে আলাদা করছো, ভিতরে এগুলো করছো, ভিতরে এগুলো কই, ভিতরে এগুলো ফেলে দিছে এরা। ঠিক আছে নারী পুরি কই এই যে আমি এগুলো আলাদা করো। এদিক থেকে নিও, এদিক বলি। এটা যে খাতে গেলে এটা গলায় আনা, এটা ঠিক লাগবো। এটা বের করো। হ্যাঁ এই যে এদিকে করো, এই যে কি কমেন্ট করছে রে বাবা পুরি পুরি আজকে আমার সম্বন্ধে মুরগিও কাইটা খাওয়ার লাগে জীবনে এই প্রথম মুরগি কাইটা কইটা খাওয়াইবো হাই হাই রে না হয় যে বাসায় আসলো, এই যা তো মুরগি কাটো গিয়ে গলায় না এটা খাটো এটা খাটো ময়লা আছে না? ময়লাটা আছে। এই যে এইগুলা এই খারাপ ভালো আছে, ময়লাটা এই ভালো। সানের দা এমন ভাবে কাটেন জানি বোঝা যায় যে আপনি সব পারেন কমেন্টে দেখেন না আপনার কি কয় দে এটা ভিতরে কিন্তু ময়লা আছে। এটা হচ্ছে ঘরে রাখুন আচ্ছা পরে এটা না রাখুন এই ভালো দিক এই যে মাথাটা ফেলাই দাও, তাই না? মাথা মাথা খাও, মাথা খাও। না মাথা খাই না মাথা খাই না ফেলাই দাও, তুমি খাই না। মুরগি মাথা আমিও খাই না, আমার তুমি তো খাও না। আমার নাকি ওই যে এটা শক্ত আছে না ওইটা রেখে দিন ওই যে শক্ত যেটা ওটা ওটা কি জান কয় হ্যাঁ, এগুলো ময়লা ফেলাই দিছো না, গলাটা করো। ঘরটা ছোট ছোট করে নিই কারণ লম্বা তালি কেমন লাগে আচ্ছা পরে করবো না, একটু ধুয়ে তারপরে। আবার কাটবো আমি আচ্ছা ঠিক আছে। একবারে কাটতে হবে দে। কাটলে না এত বেশি ছোট না। আর লম্বা সমস্যা লাগতেছে নাকি কেমন লাগে দাঁড়াতে ধার নাই বেশি হলো না এটা তো লম্বা কেন? লাস্টেরটা? লম্বা কোথায় এটা নাই ও আচ্ছা তাক সমস্যা নাই। হ্যাঁ এটা কোন দিকে কাটবো
ওইটা সে মুরগির উপরিভাগ না? জানি না দাদা, এই যে এটা আছে, ওইটা তো আজকে আমের ভাব দেখে, এই দিদি আজকে সনের তার ভাব দেখে বোঝা যায় আমি পুরুষ নামের কলঙ্ক। কে তুমি কেন কোন দিকে? তুমি মাংস কাটতে পারো না? তুমি তো সুন্দর মাছ কাটতে পারো। এদিকে দিব মাঝে দে। দাও মাছ দাও। দিদি ওই দিকে এদিকে দুইটা বেশি দিন না, দুইটা মাছ দাও না। চমৎকার, আর কিচ্ছু কমু না। এত বড় বড় কাতলে কাকা কাটি, আর আজকে আমার সুমন্দি বলে মুরগি কাটা হিকে মহিলা কাছে, ইয়া কি কমু। মুরগি কাটছি না তো আমি প্রথম। তাহলে আমরা কেমন পুরুষ? মানুষ দিয়ে চালায় দেওয়া যায়, এই কাজ তো নিজে না করলে সমস্যা আমি কি? কি মাঝে দে? এদিকে এগুলো রাখবো না, এগুলো এগুলো কোনগুলা? পাগুলা পা এজন্য আমি জানি না। হ্যাঁ? এটা এদিকে কাটেন, হ্যাঁ হ্যাঁ ডুম দেন। ছোট হয়ে গেছে? তা দেখ ছোট দেখ, চলবো। এদিকে মাংস কাটা চলছে, আর এদিকে আমি রান্না বসাই দিচ্ছি, শুটকি রান্না করতেছি। লেটটা শুটকি ভাইয়ের খুব প্রিয়, শিম দিয়ে আলু আর টমেটো। হ্যাঁ, এগুলো দেওয়া হচ্ছে, দাও। কোনটা কি? অবশ্যই পয়রা সাইজ করেন, নকগুলা করে দেই। হ্যাঁ নখগুলা কেটে ফালান, পরে যে আগুনে পুরবানে। আমি এই মুরগির বা কোনো দিনও খাইনি। আমি যে রাখলে আমরা বাইরে খাই, দাও আমিও খাই। মুরগির পাও তার গিলে আমার সবচেয়ে প্রিয়। এটা করে দাও, এই লম্বা লম্বা যেগুলো করে দাও। দে। কত জায়গা যায় মুরগি? না এদিকে কেন না যায় না, এদিকে হয়। কষ্টে শেষ করলাম কাটাটা। এটা পারা যায়, চেষ্টা করলে কোনো ব্যাপার না। আমি এগুলা আমি ধুয়ে ফেলবো। একটু ভিজিয়ে রাখি। এই এগুলো পানি দিতে না ওগুলা। তাহলে মুরগির পা। রান্না করার জন্য লাগবে পেঁয়াজ, আদা আর কি এটা রসুন। এগুলো এখন এটার মধ্যে কুটবো। দিদি ওর মধ্যে কাঁচামরিচ দিল না? হ্যাঁ হবে? তাই দেন, কাঁচামরিচের জাল দেন। দেখো, এখানে দেখো। এই যে আদা, কাঁচামরিচ দেন দিদি। কাঁচামরিচ এখানে দিয়ে দিবা। হ্যাঁ কাঁচামরিচের ঝাল এটার দিলে মধ্যে কি এখন ভালো লাগে? শুটকি দিলে, শুটকি একটু ভর্তা করলে, শুকনা শুটকি যেগুলো। আস্তে আস্তে তো পড়ে যায় দেখো। একটু বড় তা কিনালেন না? বড় আসলে এটা কি হয়, আস্তে আস্তে করা লাগে। পাটা শিলে এটা লাগে না, নাহলে ব্লেন্ডারটা তো ব্লেন্ডার করা যায়। ব্লেন্ডার তো নাই। তো আজকে আমি আছি রেস্টে, ওনাকে বসাই দিছি আদা রসুন আর এটা কথা, পেঁয়াজ কুটার জন্য। এটা কথায় আছে লাইফ ইজ ওয়ার্ক। কাজ ছাড়া জীবন চলে? না না একদমই না। তাহলে আর কোনোদিন করছো এরকম? ওয়ার্ক ইজ লাইফ, লাইফ ইজ ওয়ার্ক। কোনোদিন মাংস করছো? কেন আমি আজকে প্রথম মাংস করছো? আজকে মাংস প্রথম কুটাকুটি না, করছো? মাংস ছাড়াও তো আমি এখানে শুটকি ভর্তা করে নিয়ে আরো বেশ কয়েকদিন শুটকি ভর্তা ও আচ্ছা করছি। ঠিক আছে, না কুটাকুটি কাজটা উনি করছেন না, উনি শুটকি ভর্তা করতে পারেন খুব ভালো। প্রায় সময় উনি শুটকি ভর্তা করেন, এবং এগুলা কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, কাঁচা মরিচ আর শুটকিগুলা একটু শুধু ভাজা থাকে, তারপর এটার সাথে কুটাকুটি করে শুটকি ভর্তা। আর সেই স্যান্ড হয়, ঠিক না? হ্যাঁ ভালো একটা গ্রাম হয়।
রান্না বান্না কত দূর? এই যে মাংস বসিয়ে দিচ্ছি, মাংস করে দিচ্ছে। মশলাটা একটু বসিয়ে নিব। এখন মশলা এই হলুদ মরিচ বাকি মশলা দিয়ে দিব, পেঁয়াজ রসুন আদা আর কাঁচা মরিচ। আমি যেগুলো আগে কইটা দিলাম এগুলো হ্যাঁ, এগুলো মোটামুটি হয়ে গেছে। এই মশলাটা দিয়ে দিব। এই জায়গায় আছে হলুদের গুঁড়া, মরিচ, হ্যাঁ একটু মরিচের গুঁড়া, তারপর হচ্ছে মাংসের মশলা আর জিরা। তুমি আখিরের দিনের মুরগি মাংস খাওয়া না অনেকে কমেন্ট করছে। হ্যাঁ, খাওয়াই না এরকম না আসলে। আসলে ভিডিও করা হয় মাংস রান্না করলে যে ভিডিও করা হয় এরকম না আসলে বিষয়টা। সব সময় তো ভিডিও করা সম্ভব হয় না। সকালবেলা খুব তাড়াহুড়া করে রান্না করতে হয়, অনেক সময় রাত্রেও তাড়াহুড়া করে রান্না করি। মনেই থাকে না যে ভিডিও করতে হবে আসলে, বিষয়টাই এরকম। কারণ আমরা আসলে প্রফেশনালভাবে যে ভিডিও করা শুরু করছি এরকম না, যখন মন চায় তখন করি, এইভাবেই আসলে চলতেছে। সবসময় যে ভিডিও করতে হবে এটা মনেই থাকে না আমাদের। अगर जागा मत बारी बेला दिया बेशी যদি তেরি তেরি ভাড়া দেখছে ধরা খাইবা কিন্তু ধরা খাইবা কি কথা কয় আমার বই না। হ্যাঁ সাবধান, হুঁশিয়ার। বেশি তেরিমেরি করলে গোপন কথা পাস করে দিও। কি গো মেসের কাছে না কি কও বোনের কাছে? হ্যাঁ ঠিক হইয়া চলো তো এটা কইতাম না দেখছে সময় আছে দেখছেন সময় দিলাম কম্বলের নিচে মোবাইল নিয়ে গরম করে আর ধরছি আর ওখানে কয় শাক দিয়া মাছ রান্না লাগবে না হ্যাঁ আর এই তো তরকারি কথা বর্ণনা দেন কি কত রইল? সিদ্ধ হয়ে আসছে, আর একটু হবে। মোটামুটি হয়েছে, পুরোপুরি এখনো হয় নাই, বেশি সময় লাগবে না। কি বাসনা বের হয়েছে? হ্যাঁ সবকিছু দেওয়া শেষ, শুধু গরম মশলাটা দেওয়া বাকি। আপনারা গুণ ধরে কি কোন 5 টাকা কর না আমরা গাঢ় গ্রান সেন্ট, আমরা কই বাসনা। হ্যাঁ তোমরা কি কও? আমরা কই গ্রান কি শুদ্ধ ভাষা দি তোমাকে ভাষা কইবার গেলে পরে দাঁত জায়গা ভাঙ্গা গ্রান দাঁত গাম্বো তো আমরা শুদ্ধ ভাষা গ্রান গ্রামই তো গন্ধ বলতে একটু বাজে ভাবে বুঝাই, একটু বাজে গন্ধ। আর বাসনা কি সুন্দর একটা শব্দ। আহা, বাসনা। বাসনা কি সুন্দর গো দিদি। আপনি ও কি এই বাসনা প্রথমে বুঝেন নাই? না, প্রথম বুঝছি না, হ্যাঁ পরে বুঝতে পারছি যখন বলছি বাসনা বের হইছে তখন বুঝছি হয়তো বা এরকমই কিছু একটা বলবো। আজকে মারে কইছি মা আমি খেউরি আহি, খেউরি বুঝে না, কয় খেউরি কি? না আপনি বুঝছেন খেউরি কি? কেউরি কি বলছো? খেউরি খেউরি মানে চুল কাইটা শিখা সেলুনে না, যায়। না, শুনছি না তো, এই প্রথম শুনলাম আজকে। ও আপনিও অভিনয় শুরু করে দিচ্ছে। আমি শুনছি না তো, সত্যি শুনছি না। এই যে ইউটিউবে আপনি আমার চ্যানেলে কথা কন সবাই বুঝে, আর আঙ্গো আখি আর আঙ্গো মা কইলে কিচ্ছু বুঝে না যে এরা কোন থেকে গাইছে। এই রুচিতে খাইতাছি। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে? শুরু হয়ে 5 মিনিট কত হয়ে গেছে? আচ্ছা, 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট হয় নাই কি খাওয়া যায়? রান্না বান্না চলে? পাথর লাগছে, পাথর পাথর চালের মধ্যে ছিল মনে চালের সমস্যা, চাল সব বিভিন্ন জায়গায় মানে রোদ দিয়ে শুকানো হয় না, অন সাদা সাদা পাথর অনেকগুলা, চালের কালার, এগুলা ইয়ার সময় ধোয়ার সময় বোঝাও যায় না, এই জন্য থাকে আসলে। আমি শুনছি চালের নিতু জানবারে নিয়ে পাথর মারছে, তাই নাকি? এরকম না, এগুলো তো বাড়ির চাল, আমাদের বাড়ির চাল না, এগুলো তো কেনা চাল না, পাথর মারার। কেন সাহায্য করলে এগুলোর মধ্যে কি? না কেনা চালে একটা এটা সময় কি সালাদ? আয় রে বাবা রে বাবা, সালাদ না তোমরা নিজেরা- দিলাম, তোমাদেরকে আগে দেই নাই সালাদ? কোথায় দিছো? এটা তো নতুন না, আগেরটাই। আচ্ছা, আগেরটাই।
যে অনেকদিন পর উনি আজকে আমাদের বাসায় আসছেন হঠাৎ করে সন্ধ্যার সময়। অনেকদিন পর না, প্রায় কতদিন পর মনে হয়? 1 মাস 1 মাস 1 মাস হয়ে গেছে। না, মাঝে একদিন আসছিল, ওরা এসে চলে গেছে সন্ধ্যার দিকে। অ্যাকাউন্ট করলাম ব্যাংকে। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যার সময় আসছিল। আমার যে একটা অ্যাকাউন্ট, হ্যাঁ রে, এরা যে কি কইবেন রে খাওয়ার সময় নাকি কে মনে করে? আমার মনে হয় কোন এক বিয়সে আমাকে কয়েছে ও একটা রাক্ষসে নাগাল খায়, আবার কমেন্ট করে আর খাওয়া দেখে রাক্ষসে নাগাল কুকুরের মতো। ভিউয়ার্স তো এই ভিডিও আমাদের আপলোড হয়েছে না, দেখবো কিভাবে? এটা রেকর্ড হচ্ছে মাত্র। তোমার ভিউয়ার্সটা কি আন্দাজ করতে পারে না যে বিনয় কোন সময় কি করে? আমার মনে হয় ভাত খাইতেছে। মাংস গো মাংস তো নাই, শেষ। হ্যাঁ? দুজনে খাই শেষ করে ফেলছি। দাও এটা যে মাংস নিয়ে আসছি, এই যে তোমার জন্য রাখছি, এটা দেখছো? হ্যাঁ ভাবছো তো আমরা আগে খাইতে বসছি, মনে হয় রাখছি না তোমার জন্য, সব আছে তোমার জন্য। এই যে আলু দেন, আলু মাংস তো না, আলু। আচ্ছা 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 লেগ পিস কি দুটোই আমরা জন্য রেখে দিছো? হ্যাঁ, দুইটাই তোমাদের জন্য রাখছি। তো তোমরাটা খালি তা লেগ পিস সবসময় মানে পুরুষ মানুষরাই খায়, এটা আমাদের বাড়িতেই দেখছি, আমরা মাও এরকম ভাবে। পুরুষের দিকে একটু লবণ নিয়ে না। তোমরা আগে খাইছো, খালি খাইতে পারতা, রাখছো কেন? তখন তো বললাই আগে আগে বৈশাখ থেকে আগে সবগুলা খেয়ে শেষ করে নিছে। এই একটা লেগ পিস, এটা তো মাংস, এটাও মাংসের টুকরা, আর ওগুলো মাংসের টুকরা। কি আমার এমন এটা একটু বেশি থাকে এটা। এত আকর্ষণ হ্যাঁ বলতা। তারপর একটু কি সাপোর্ট দিদি কি যখন বহুমু মাংস মাংসটা কামড় দিমু মাংস দিন না। ঝোল নাই বেশি আজকে, ঝোল দিছি না আমি, কষা মাংস হয়েছে এটা। আচ্ছা, সমস্যা নেই। আগে না কেনা কে আছে? হ্যাঁ পিছে হ্যাঁ রে হ্যাঁ, কি অবস্থা! ধন্যবাদ মা সকল, ভালো থাকেন। সালাদ নো সালাদ। সালাদ বাড়ি আবার সামনে রাখছেন, এটা আবার কোন সময় মুসার দিয়ে আলামু হাত দে দে। হাত দিয়ে দেন। মানে ডাল লাগবে। হ্যাঁ হ্যাঁ, শেষ করে নাও, তোমাদের জন্যই তো সবকিছু আসলে। ভাত আর লাগবে না। লাগবে না? ডিনারে ভাত। আর ভাত খাবে একদম মুরগি মাংস দেওয়া না। বহুত রয়েছে রান্না। দিব। কারা কমেন্ট করছে মুরগি মাংস দেওয়া না তাহলে? আর দাও। সমস্যা কি আছে তো, আস্তে আস্তে দিব। একসাথে সব দিয়ে দিলে আর খাওয়ার রুচি থাকবে না, তাই না গো? খাইতাছি তো, কিন্তু যে আগে কমেন্টটা করছিলেন নিপাদিতি করে একদিনও তো ভালো মন্দ খাওয়া হইলো না। কি খাওয়া দিয়েছে জানো এই বন্ধা করছে, আর অন্য কমেন্ট করেন না। মুরগি কি আর খাওয়া হয়েছে না, কিন্তু ভিডিও করা হয়েছে না হয়তো। হ্যাঁ ভিডিও করা হয় না, মুরগি তো আরেকদিন খাওয়া হয়েছে না। ওকে, ঠিক আছে, খাওয়া দাওয়া করো তোমরা নাকি? সেই ভিডিওটা সেই বাড়ির থেকে আহা, তারপরে যে বিনয় দাস চ্যানেল থেকে শেষ হয়ে গেল। ধন্যবাদ, আগামী ভিডিওতে আবার দেখা হবে। তোমাদের কিছু লাগবো? কিছু দিব? আমার কিছু লাগবে আর কি বিনা লাগে না। লাগবো কিছু? আর লাগবো না। হ্যাঁ, একজন ওই দিন কমেন্ট করছিল খুব মনে কষ্ট পায় যে নিপার ভয়ে আসলে শুধু মুরগি মাছ এগুলা তারা খাইতে দেবো, বিনয় থেকে মুরগি খাইতে দেবো না। খুব কষ্ট করে মানে মনে কষ্ট হয়ে কমেন্ট করছে। আর ভাবলাম আচ্ছা যারা একদিন মুরগি আইনা কাইটা তারা যখন খাইমো তখন ভিডিও করে দেখাইমো। তো আজকে ফুট করে সবাই চলে আসছে সন্ধ্যার সময়, বাস মিলে গেছে। তো যে কমেন্ট করছিল অবশ্যই যদি দেখে হয়তো তার ভালো লাগবে, মূলত এই কথাটা বলার জন্য আর কি। আর বিষয় কথা হলো কি,
এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো সমরদারে নিয়ে কইছি। সমরদা আসাল এনার বন্ধু এখন হয়ে গেছে শালাক, তাই না? তো ইয়ার আগে ভিডিও দেখছেন, মানে আমাকে ভিডিও তো সমরদা দেখবো অফিসে বয়ে বয়ে, ঘটনা কি? সমরদা এক্সকিউজ মি। হ্যাঁ, এবার একজনে কমেন্ট করছে দেখছি, সমর আমার ছোট ভাই, সমর আমার ছোট ভাই, ছোট ভাই তার হয়েছে গা বন্ধু, তো বন্ধুটা কিভাবে হয়েছে? সমর আমার ছোট ভাই, ঠিক আছে, নামে ছোট, আসলে কাজে ছোট না, প্রায় আমরা সমবয়সী, হয়তো 1 মাস এরকম হবে, 1 মাসের ছোট বড় আমরা, পড়াশোনা আমাদের একসাথেই।